আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমার বেলি ফুলের গাছ। তো গাছের গোড়া কিন্তু অনেক আগাছা জন্মে গিয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু সামনে ফুল হবে। তো এই জন্য গাছের একটু যত্ন নিতে হবে এই সময়টা। আর এই গাছের বয়স কিন্তু আমার 3 বছর পার হয়ে গিয়েছে। আমার দুইটা বেলি ফুলের গাছ আছে, দুইটাই কিন্তু সেম বয়স, একসঙ্গে আনা হয়েছিল। তো গাছের গোড়া দেখে বুঝতে পারছেন এটার বয়স কিন্তু 3 বছর পার হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে আগাছাগুলো পরিষ্কার করে দিব, মাটিগুলো একটু ওলটপালট করে দিব, আর হচ্ছে কিছু পাতা ছাঁটাই করে দিব ডাল। আসলে আমি প্রত্যেক বছরই কিন্তু 2-3 বার করে এই ডালগুলো ছাঁটাই করে দিই। ডালগুলো বেশি বড় হতে দেই না। বেশি করে ছাঁটাই করলে হয় কি, নতুন নতুন করে হচ্ছে ডাল বের হয় আর সেখানে অনেকগুলো কলি আসে। তো তখন পুরো গাছে শুধু ফুল দেখা যায়, অনেক ভালো লাগে দেখতে। তো আপনারা এই কাজটি করতে পারেন। আর যাদের আমার ভিডিওটি ভালো লাগে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনারা সবাই এভাবে আমার সাপোর্ট করবেন, আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু বড় করে দিবেন, আমাকে ভালোবাসা দিবেন প্রচুর। তো আপনাদের বাসায় যাদের এরকম বেলি ফুলের টব রয়েছে তারা অবশ্যই কিন্তু এরকম করে যত্ন করে নেবেন, মাটিগুলো টোলপাট করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছি শুধু শিকড় দেখা যাচ্ছে। আসলে এই গাছটা কেনার পর থেকে আমি মাত্র 2বার হচ্ছে চেঞ্জ করেছি আমি টব, মাটি আর চেঞ্জ করা হয়নি। আর এখন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সার মাটি না থাকার কারণে আমি এটা চেঞ্জ করছি না। আমি পরে যখন আমার সার মাটি হবে তখন আমি চেঞ্জ করে নিব। তো আমি এখন একটু একটু ডালগুলো একটু কেটে নিচ্ছি, পাতাগুলো ঝরে নিচ্ছি। তো দেখুন এই যে এগুলা হচ্ছে আমার, এখন আমি এতগুলো ডাল কেটে নিয়েছি, এটা করে আর নতুন ডাল বের হবে। আল্লাহ হাফেজ।